পিস উনি আর ওনার মেয়ে তোমার পছন্দ হচ্ছে দাদু এনে দিয়ে ওনার ডিম খেতে এত ভালো লাগে না আজকে অনেক দিন পরে একটা অন্য রকমের রবিবার কাটালাম, কারণ অন্যান্য রবিবার কি হয় আমি কিন্তু বাপের বাড়িতে চলে যাই। আজকে কিন্তু বাপের বাড়িকেই পুরো শ্বশুর বাড়িতে তুলে নিয়ে এসেছি। গেস বাবা মা অনেকদিন পর একসাথে আসছে আমার শ্বশুর বাড়িতে, তাও আবার লিটিল গোল্ডের পুজোর জামা কাপড় দিতে, আরও সাথে অনেক মজাদার উপহার। কার জন্য কি নিয়ে আসলো, আমি কি রান্না করে বাবা মাকে খাওয়ালাম, কীভাবে সময়টা কাটালাম, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করতে ভুলো না। ঘড়িতে এখন বেজে গেছে প্রায় তোমাদের 10:30টার কাছাকাছি। শিবানীদিরা সবাই কাজকর্ম করে গেছে। আজকে কিন্তু আমাদের ডাইনিংয়ের যে কটা পাখা ছিল সব কটা পাখা প্লাস ছদ্দির ঘরের পাখাটাকেও পরিষ্কার করিয়েছি। পাখাগুলো না অনেক পুরনো, শুধু ডাইনিংটা যখন আমার বিয়ে হয়েছিল তখন লাগানো হয়েছে, বাকিগুলো অনেক আগেকার। আর তার জন্য আমি আজকে কি করেছি, বিছানার চাদরটাকে পাল্টে দিচ্ছি, কারণ লিটিল গোল্ডের টিচার পড়াতে আসবে। টিচারকে আমি সবসময় প্রায়োরিটি বেশিই দিই, কারণ পড়াশুনো যেখানে হয় সেখানে আমি মনে করি মা সরস্বতী স্বয়ং বসবাস করে। লিটিল গোল্ড এখন স্নান খাওয়া সব হয়ে গেছে, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আমি তো ভাবতে পারিনি টিচার একদম টাইম টু টাইম ঢুকে যাবে। তো টিচার ঢুকে গেছে, লিটিল গোল্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে এখন পড়তে বসিয়ে দেব। ওদিকে আবার ফোনটা বাজছে, হ্যালো বলতেই বুঝতে পারলাম তোমাদের গোপুচন্দ্র বাজারে যেতে না যেতেই ভুলে গেছে কি মাছ আনবে বাজার থেকে। 2 আটি শাক, লাল শাক, একটা দেশি মুরগির ডিম আর 1 প্যাকেট দুধ পাঠিয়ে বাকিটা ওলা হয় না সেই শর্টটাই মেমোরি লস ওই রকম হয়ে গেছে। তো আমি বললাম যা মাছ পাও, তোমার যা টাকা আছে তাই দিয়ে কিনে নিয়ে আসো। বাবা বরের আজকে কি সুমতি হয়েছে কে জানে, আজকে অনেক রকমের মাছ এনেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে প্যাকেট রেখে আমাকে অন্তত 14 বার জিজ্ঞাসা করা আছে অনেক মাছ এনেছি, দেখেছো কি মাছ এনেছি? আমি না বাবা, আমি কোনো খোলার টাইম পাইনি, কারণ এদিকে আমার ভিডিও এডিটিং আপলোড কিছুই হয়নি। 2 আটি শাক নিয়ে ছোটাছুটি করছি যে কীভাবে এই শাকটাকে কুচাবো আর কীভাবে যে রান্নাবান্না করবো। তার ভিতর আবার তোমাদের গোপুদা ঘাড়ের কাছে এসে দাঁড়িয়ে আছে, লিটিল গোল্ড প্যা করে কান্নাকাটি জুড়েছে, ওর বাবা ওর হাত থেকে মোবাইলটা নিয়ে নিয়েছে। তাই আমি বলছি দেখেছো মেয়েকে টাইম দাও না, একটা সানডের দিন পেয়েছো, তুমি বাজারে না গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মেরে বেড়াচ্ছ, আর মেয়ের কাছ থেকে মোবাইলটা হাত থেকে নিয়ে নিচ্ছ, ওর সাথে গল্প করো, খেলা করো, তাহলে তো মেয়ে তোমার কোলে যাবে। তারপর ভাবলাম আজকে আর শাক কেটে শাক রান্না করার টাইম নেই, কারণ বাবা মা তো আসবে সেই সন্ধে। তোমাদের গোপুদাই দেখো বাজার কত কিছু নিয়ে এসছে, এগুলো এখন ধুয়ে মুছে ভাগ ভাগ করে ডিপ ফ্রিজের ভেতর সংরক্ষণ করতে হবে, নাহলে এই মাছে অলরেডি পিঁপড়ে ধরা শুরু হয়ে গেছে। একটু লেটই হয়েছে। এরই ভেতর গোবিন্দকে ফোন করেছিলাম, গোবিন্দও ফোনটা ধরলো না, দেখি আমাকে ব্যাক করে কি করে না। চলো তোমাদের মাছ তোমাদেরকে দেখাবো। তো এখানে উনি নিয়ে এসছে ইলিশ মাছ, এটা একটু বড় সাইজের ইলিশ মাছ। তো ডিম আলা নিয়ে এসছে, ওনার ডিম খেতে এত ভালো লাগে কে জানে। দেখো একটু পাতলা করে কাটতে বলতে পারোনি, এত মোটা মাছে কি হয় বলো তো, ভেতরে মাছের রস ঢোকে না। যে দোকান থেকে কেনো সে কি মানে নাকি দীপক, এইটা মোটা মোটা মাছ, এর ভেতরে একটাতে রস ঢুকে না। দেখো তুমি সাইজটা দেখো, এই একটু পাতলা করে কাটতে হয়, নাহলে এই মাছ কাটলে বলবে কলকাতা আলাদা করে দিতে, কারণ আমি গাদা সাইডের মাছ খাই না। তা আমি একটা মাছ পাতে নেওয়া মানে ওই গাদা সাইডে আমার একে তোলো ওকে তোলো। আচ্ছা যাই হোক, মাছটা খুবই ভালো, রান্না করলে বলতে যেটা আরো ভালো কি। তো এখানে নিয়ে এসছে বাটা মাছ 2 পিস, উনি আর ওনার মেয়ে খাবে মনে হয়। কি মা, এই জায়গাটা তুমি মুছবে, মাছ দেখা দেখি করেছে। আর এখানে রয়েছে চিংড়ি মাছ, এগুলো মনে হয় সম্ভবত বাগদা গলদা, আমি সঠিক বলতে পারবো না। তো মাছগুলো খুবই সুন্দর, দামি, কিন্তু মাছের মাথা বাদ দিয়ে দিলে বডিতে কিছু থাকবে না। তো এখানে অনেক মাছ নিয়ে এসছে, এত মাছ কিন্তু দরকার ছিল না। চিংড়ি মাছ এত ভালো খায় চিংড়ি মাছ কে জানে। আর এখানে নিয়ে এসছে তোমাদের এটা একটু ছোট সাইজের ইলিশ মাছগুলো, এগুলো মোস্টলি উনি নিয়ে এসছে ভাজা খাবে বলে। ভাজা আর এই যে মাথা টাথাগুলো রয়েছে লেজা, এগুলো দিয়ে হলো মাছের মাথার ডাল, তারপর লেজার ভর্তা, এগুলো হয় না, ওইগুলো উনি পছন্দ করে। আগলো কচু শাকে দেওয়ার জন্য নিয়ে আসছে। তো কেমন লাগলো তোমাদের গোপুচন্দ্রের মাছ বাজার অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি আমি কিছু প্রতিজ্ঞা করেছিলাম বাজারে যাবো না, মাছ বাজার করবো না। তো আমি ভাবছি এইরকম করলে আর আমার মেয়েটা আজ বাজার স্কুলে যাবে, ভালো ভালো মাছ খাতে পারবো না, এবার ব্যস্ত হয়ে যাবো। তো আমিও মাছ বাজারে যাবো, সেদিনকে তোমরা কম্পেয়ার করবে ওনার মাছের সাথে আমার মাছের বাজার। ওই দিকে তাকিয়ে কি দেখছো, কটা বাজছে তাই দেখছো? কালকে টাইম দিয়ে এসছো সানডে। আজকে আমার বাবা মা আসবে জানো তো, বেশি তেড়িবেড়ি করলে না বন্ধ করে দাও।
কালকে ওই যে বিরিয়ানি খেতে গেছিলাম না, ওখানে ইলিশ মাছের থালিও ছিল। তোমাদের গপুদা আমাকে দেখা মাত্র ইলিশ মাছের থালি ইশারা করেছিল, বাট আমি ভেবেছি ইলিশ মাছের থালি কেন খাবো, আমরা তো বিরিয়ানি স্পেশাল জায়গায় এসেছি। তো তখনই দেখে খেতে ইচ্ছে হচ্ছে আজকে, তাই এত বাহারি ইলিশ মাছ নিয়ে এসছে। মেন হলো ওনার খাবে তাই। তো যাই হোক, উনি নিয়ে এসে ওনাকে রান্না করে দেওয়াটা আমার দায়িত্ব কর্তব্য। কারণ তোমরা ওই যে বলো না আমার নাকি রান্না বান্না করতে গেলে মাথা ঘুরে যায়, সমস্ত প্রবলেম দেখা দেয়। অ্যাকচুয়ালি সেরকম ব্যাপারটা নয়। আমার যদি একটা হাউস হেল্প থাকতো, দেখতে তোমাদের গপুদাকে কত রান্না বান্না করে খাওয়াতাম। তোমরা যদি আগের ব্লগগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে হসপিটাল করে এসেও, ডিউটি দিয়ে এসেও আমি 4 পদের রান্না করে আমার সংসারের 3টে ছেলেকে একসাথে বসে 3-4 বছরের ব্যবধানে মানুষের শরীরটা দেখো কতটা দুর্বল হয়ে যায়। এখন না অত আগের মতন পারি না কাজ। মাছের তেলটা তোমাদের গপুদা খেতে ভালোবাসে ওর জন্য। আর এই জন্য বাটা মাছ আর ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। আর এখানটা ইলিশ মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ভেটকি মাছ এখনো ম্যারিনেট করতে পারিনি। ভেটকি মাছের ম্যারিনেশনের জন্য আমি এখানে এরকম রেডি করে রেখেছি রসুন আর হলো কাঁচা লঙ্কা। এটাকে মিক্সচার মেশিনে ব্লেন্ড করবো। আর আমার তো আদা আর কাঁচা লঙ্কা আলাদাই ব্লেন্ড করা থাকে, তো সেটা দিয়েই আমি এটাকে মেনলি মিক্স করবো। অ্যাকচুয়ালি কি বলো তো, একটু যদি পুদিনা পাতা বা ধনে পাতা হতো ভালো হতো। তাছাড়া কি এখন আর মনে নেই, যখন আর আনতে হবে না। মারা তো আজকে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবে না, আজকে বড় ননদের বাড়িতে নেমন্তন্ন ছিল পূজার আইবুড়ো ভাতে। কিন্তু পূজাদের একটা কি প্রেস কনফারেন্স হয়েছে, তার জন্য ওরা যাবে না। তো মা বাবু বাড়িতে কিছু ফার্নিচারের কাজ করাচ্ছে, তো ওরা বলেছে সন্ধ্যাবেলার দিকে এসে চা কফি টফি খাবে, তো তাই জন্য তোমাদের গপুদা ওইগুলোকে নিয়েছে। তো চলো আমি আমার রান্না বান্না করি। আর এর ভেতরে আমার সর্ষে বাটা এই যে রেডি হয়ে গেছে। এটার ভেতরে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। এই মাছের তেলটা ভাজা হয়ে গেলে মাছের তেলটাকে নামিয়ে এই তেলের ভেতরে আমি ইলিশ মাছের ভাপাটাকে দিয়ে দেবো, দিয়ে তোমাদের গপুদাকে খেতে বসিয়ে দেবো। ওনার খিদে পেয়ে গেছে। আমি আগের দিনে যে জেম জুয়েলার্সে যাওয়ার সময় কতগুলো ভাত আর আলু সিদ্ধ করেছিলাম সেটা ছিল। আমি এত খিদে পেয়েছি আমি ওটা খেয়ে নিয়েছি। লিটিল গোলকে অ্যাপেল কেটে দেবো। লিটিল গোল্ডের এই যে ডিম রয়েছে ওই ইলিশ মাছ দিয়ে ভাত দিয়ে ওর বাবার সাথে বসে বসে খেয়ে নেবো। তুমি কি বলছো? ওই মাছ কাটা করবো না তাই বলছো? রেখে দিতে বলছো? তোমাদের গপুদা বলছে মা বাবা যখন দুপুরে খাবে না তাহলে তুমি মাছ রেখে দাও, মা বাবাকে ইয়ে করে খাবে। তাই আমি বললাম না, খাবে না, দিয়ে দেবো 2 পিস। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেল, একটু বড় হলে ভালো। যাই হোক, ওপর দিয়ে নিচে দিয়ে মাছগুলো বসিয়ে দিই। রাজাটা ওপরে দিয়ে দেখো কাঁচা লঙ্কা আগে দিয়ে দিয়েছি, আমি শর্টের ভিডিও করছিলাম তার জন্য। আর এর ভেতরে আমি দিয়ে দেবো একটু জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলে আর কোনো টেনশন থাকবে না। জল এই চলে গেছে জল। বেশিক্ষণ যদি নাড়াচাড়া দেওয়া যাবে না, এটা নাড়ি নাড়ি করতে হবে। প্রথম যেহেতু কাঁচা রয়েছে তাই এখন একটু খুন্তি দিয়ে আমি নাড়ানাড়ি করতে পারবো, এরপর পারবো না। আমি কিন্তু লবণ দিইনি, হলুদও দিইনি। তো আমি ওপর থেকে একটু এখন লবণ ছড়িয়ে দেবো আর তার সাথে একটু হলুদও দিয়ে দেবো। একটু হলুদ লাগবে। আমি যেহেতু মাছের গায়ে হলুদ লাগিয়েছিলাম, হলুদ না দিলেও হতো, কিন্তু হলুদ লাগবে। মাছের গায়ে লবণও মাখানো আছে, কিন্তু লবণ লাগবে। সর্ষে বাটা মাছে প্রচুর লবণ লাগে। ব্যাস, এবার এটা ফুটুক। আমি ফুটতে এটা 15 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। ওদের গপুদাকে বললাম একটু ঝাল, প্রচন্ড ঝাল, একটু হাত দিয়ে মাখো, তাও মাখতে পারবে না। এই লঙ্কা বাটার ভেতরে যদি এখন আমি হাত দিই, আমার হাত জ্বলতে জ্বলতে শেষ হবে। মুখ অলরেডি লিটারেই জ্বলছে। এই যে সর্ষে বাটার মাছ একটু মুখে দিয়েছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা, তো এগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিই। মা আসলে তারপর মাকে বলবো এগুলোকে ভাজতে, কারণ এই হাত দিয়ে আমি চটকাতে পারবো না। তখন কর্নফ্লাওয়ার আর কি বেশ লাগবে। ও বিস্কুটের গুঁড়ো আমার কাছে আছে, লাগবে না। কর্নফ্লেক্সের গুঁড়ো আছে, ওগুলো দিয়ে এটা দিয়ে শুধু ম্যারিনেট করে আমি তুলে রেখে দিই, লবণ টবণ দিয়ে এটা তুলে। তুমি একটু ফোন করো মাদের, তখন আসবে। যেহেতু তোমাদের গপুদাকে গরম গরম ইলিশ মাছ ভাপা আর গরম গরম ভাত ভাজা এগুলো দিয়ে দিয়েছি, উনিও আমাকে কাছে রেখেছে যে আসো একসাথে বসে খাই। ওই যে ব্লগে বলি না আমার সাথে বসে খাওয়ার কেউ নেই, একা একা খায়, উনি ব্লগ দেখেছে। যাই হোক, ব্লগ দেখে কিছু উন্নতি যদি হয় ভাবো সেটাই আমার প্লাস পয়েন্ট। তো যাই হোক, আমি এখন মাছটা আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি। অ্যাকচুয়ালি বাবা মার জন্য 2 পিস ইলিশ মাছ তুলেছি, আর আমার নন্দাই আছে, মানে আমার বড় নন্দের হাজব্যান্ড, ওনার জন্য 2 পিস তুলেছি। জামাইবাবু আবার ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে আমি ইলিশ মাছ, খাসির মাংস একসাথে রান্না করে ওনাকে খাওয়াতাম, কিন্তু এবছরটাই হয়নি। মানে আমার দীর্ঘ 8 বছরের সাংসারিক লাইফে এই বছরটাই মিস গেছে। কারণ এবছর ছদ্দির যেহেতু অপারেশন হয়েছিল, ছদ্দিকে রেখে কি করে বলো এই পাশে আমরা মাছ মাংস খাবো, তো ওই সমস্ত ভাবনা চিন্তা করে হয়নি। তো তোমাদের গপুদার সাথে এখন পাঠিয়ে দিলাম। গপুদা এখন যাবে আগে বড়দিকে দিতে জামাইবাবুরটা, তারপর আমার বাপের বাড়িতে। এখন তোমাদের 6:45।
আমরা এখন ঘুমোতে যাব। হ্যাঁ, লিটিল গোলকে নিয়ে এখন এতক্ষণ আমি খেলাধুলা করছিলাম। এই যে গাড়িটা দেখতে পাচ্ছি, এই গাড়িটাতে করে ও অনেকক্ষণ খেলছিল, আমি ওর সাথে খেলছিলাম। তো বাবুকে ফোন করা হয়েছে, বাবু মা তো জানে না আজকে এখানটা আসতে হবে, তোমাদের গবুদা ফোন করে বলেছে আসো, এসে বিকেলবেলা ঘুরে যায়। এখন জানি না ওরা কি করবে, ওরা নাকি স্টার মলে যাবে, ওরা শপিং করতে বাবু আর মা মিলে আজকে স্টার মলে যাবে। আরেকজনের অবস্থা দেখো, দেয়াল বেয়ে উঠছে। এটাও সম্ভব, এটাও সম্ভব, হ্যাঁ ওর দ্বারা সম্ভব। তো চলো আমরা এখন একটু সন্ধ্যে দেবো, দিয়ে দেখি লিটিল গোল যদি একটু ঘুমাই, ঘুম পাড়াবো, নাহলে ওকে নিয়ে আবার খেলবো। মারা এসে গেছে, ফোন করেছে, গেটে তালা দিয়ে রেখেছি, একা একা রয়েছি, তা কি করবো, ঘুম পড়ছে। লিফটটা আজকেও পরীক্ষা ছিল যে লিফটটা ইয়ে করবে। চলো চুনচুনি ঘুম পড়ে যায়, ওকে ঘুম পাড়িয়েছে। বল চকলেট, বল চকলেট, চিপস কেন? গোপালকে ফোন করতে হবে যে এসছো, মনে হয় মনে অনেক দুঃখ। তোমার জামাটা দেখো, দেখো জামাটা দেখো, এই দেখো ইয়েলো কালারের জামাটা দেখো। হ্যাঁ ঠিক ঠিক, কেন বলছে বলো তো, দেবশ্রীদি যে জামাটা দিয়েছে ওটাও এরকমই, মানে 3 পিস এরকম জ্যাকেট রয়েছে, এরকম রয়েছে, ও সেইটা দেখেই বলছি এরকম আরেকটাও আছে, ওই দেখো, দেখা মাত্র। দেবশ্রীদিরটা সাদা সাদা দেখাচ্ছি, দাঁড়াও দিদুকে দেখাবা। ওরে বাবা কি সুন্দর, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মা? দেখেছো? হ্যাঁ বলো বলো, হ্যাঁ দেখো ভালো লাগছে। এই যে লিটিল গোল্ডের জন্য বাবু যে জামাটা পছন্দ করে নিয়ে এসেছি, এটা হলো মানে তোমাদের গোপুদার জন্য একটা প্যান্ট কিনতে গেছিলো, পুজোর প্যান্ট। তো সেই প্যান্ট তো নিয়ে এসে 36 সাইজ, তোমাদের গোপুদার লাগে হলো 38 সাইজ কোমর, আর শার্টের সাইজ লাগে তোমাদের 46। তো বাবা মা সামহাও ভুল করে ফেলেছে, তো ওটা নিয়ে তো কালকে আবার জামা কাপড় পাল্টাতে যেতে হবে। কারণ বললাম না লাস্ট ব্লগে যে শাড়ি মানে যখন বাড়িতে আনি তখন আর সেই শাড়ি পছন্দ হয় না, দোকানে হেভি সুন্দর লাগে। তো কালকে দিন করা হয়েছে, আমি ঝুনু কাকি মা, ধরো সকালবেলা যখন এক্সচেঞ্জের টাইমটা থাকে 11টা থেকে 1টা, বা মেবি জানি না আমি এক্স্যাক্ট টাইম, ওরা বলে দেবে। তো সেই টাইমে গিয়ে পাল্টাবো, তখন তোমাদের গোপুদার প্যান্টটাও পাল্টাতে হবে। আর লিটিল গোল্ডের কিন্তু এই 1 পিস জামা বাবা আমার তরফ থেকে আসছে না, এরকম ধরো আরও 5 পিস জামা অলরেডি কেনা রয়েছে, আর লিটিল গোল্ডের জামাটাই সবার আগে কেনা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ ভেটকি মাছের ফিলেগুলো আমি রেডি করে রেখেছিলাম, তো সেগুলো মাকে দিয়েছি ম্যারিনেট করার জন্য। এর ফুল রেসিপি কিন্তু তোমরা মায়ের যে পেজটা রয়েছে স্বপ্না সাহা, সেখানে পেয়ে যাবে। তোমরা অনেকেই ভুল করছো যে চ্যানেল, মায়ের চ্যানেল নয়, ফেসবুক পেজ স্বপ্না সাহা বলে তোমরা সার্চ মারবে, পেয়ে যাবে। আর যদি না পাও, আমার প্রিয়াঙ্কাস টাইম স্টোরি যে পেজটা রয়েছে, ওই যেখানে ধরো তোমার প্রায় 5,70,000 মতন ফলোয়ার্স, তো সেখানে ফলোয়িং যে লিস্টটা রয়েছে সেখানে গিয়ে তোমরা যদি খোঁজো পেয়ে যাবে, স্বপ্না সাহা আছে। তো মা সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছে। অ্যাকচুয়ালি হাতে টাইম ছিল না, বাবুর একজন পেশেন্ট এসে বাড়িতে বসে রয়েছে ইঞ্জেকশন নেবে বলে, তাই তাকে টাইম দেওয়া হচ্ছে 10টায়, সে এসে চলে এসছে, ঘড়িতে অলরেডি 10:30 বাজছে। তো কোনো রকমভাবে মা ভেজেছে, ভাজলে আমি আবার 4 পিস স্বর্ণপূজা বলে দিয়ে দিয়েছি, আর নিচে বদ্দির জন্য তোমাদের গোপুচন্দ্র 1 পিস না 2 পিস সাথে নিয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, নিজে খাবো নিজে পরবো এরকম ভাবনা চিন্তা বিয়ের শুরুর দিকে হয়তো আমার ছিল, কিন্তু যত টাইম গড়াচ্ছে তখন আমি বুঝতে পেরেছি যে একা খাওয়া, একা থাকা, একা পড়ার ভেতর কোনো মানে কী বলো তো, ওটাকে হয় না সেলফ যে স্যাটিসফ্যাকশন, সেই স্যাটিসফ্যাকশন নেই। হ্যাঁ হয়তো হবে প্রথম 1 বছর 2 বছর থাকবে, তারপরে ডিপ্রেসড হয়ে যাবে। অ্যাকচুয়ালি কী বলো তো, ছেড়ে দিতে শিখতে হয়। তুমি যত ছাড়তে পারবে, যে ঠিক আছে আমার কপালে হয়তো নেই, তার কপালে আছে, সে পেয়েছে। আর কারো কপাল কিন্তু কেউ নিতে পারে না। আমি প্রিয়াঙ্কা, আমি যতদিন বেঁচে থাকবো আমি প্রিয়াঙ্কা সাহায় থাকবো, এ আমার কপালের লেখা, এ আমি কাউকে দিতেও পারবো না, খটাতেও পারবো না। তো সেরকমই ছাড়তে শিখতে হবে। আমি ছাড়তে শিখেছি বলেই আজকে আমি খুশিতে আছি, এক প্রকার বলতে গেলে খুশিতেই আছি। আমি সবসময় সেটাই মনে করি, ভগবানের কাছে আমি ভীষণই গ্রেটফুল এত সুন্দর লাইফ দেওয়ার জন্য। রাইট হ্যান্ড, হ্যাঁ বকো আমায়। তোমার কি দুঃখ লাগছে দিদু চলে যাচ্ছে? তুমি যাবা দিদুর সাথে, যাবা? তা যাও, চলে যাও, যাবা আমার সাথে, তো চল। বুঝে গেছে এখন খিচুড়ি খেতে হবে।
বাবু আর মা এখন চলে যাচ্ছে, ঘর বাড়ি পুরো ফাঁকা না, গোবিন্দ এখনো ঢোকেনি, গোবিন্দ পুরী থেকে আজকে ঢুকছে। ওর যে বন্ধু আছে না, বললাম না দিল্লির সেই ফ্রেন্ড আমাকে শাড়ি পাঠিয়েছিল শাশাঙ্ক, ও আসবে। তো নন্দরানী কিচেন থেকে ওদের জন্য বিরিয়ানি এনেছে, তো বাবুর জন্য একটা বিরিয়ানি আর একটা মনে হয় পনির কোফতা নিয়ে এসছে, তো সেইগুলো আমি দিয়ে দিলাম বাবুকে। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, বাবু সব রকমের মাছ অতটা ভালো খায় না, যেমন ভেটকি মাছটা খায় না, ওইটাই রান্না করেছি, কি করব বলো। আর বাবা যেহেতু বিরিয়ানি, ভেজ বিরিয়ানি তো সচরাচর কোথাও পাওয়া যায় না, মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি পাওয়া যায়, তো নন্দরানী কিচেন থেকে বিরিয়ানিটা নিয়ে আসতে পারাতে মানে খুব সেলফ স্যাটিসফাইড আমি হচ্ছিলাম যে তোমাদের গোপুদা নিয়ে এসছে। তো চলো বাবা মাকে বিদায় জানিয়ে এবার ঘরের দিকে যাওয়া যাক। ঘড়িতে এখন তোমাদের প্রায় 11:15 কাছাকাছি, আমাদের রাতে ডিনার সবার হয়ে গেছে আর এখন ঘুমোতে যাব। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। কালকে ব্লগটা আরো ফাটাফাটি মজাদার হবে, কারণ কালকে ব্লগের স্টার্টিংই হবে মেবি শপিং থেকে, ওই জামা কাপড়গুলো কালকে পাল্টাতে যাবো, তোমরা তো শুনলেই। তো কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো। বাই বাই।